এখন যে পরিস্থিতি, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবো না আমরা নিজে খেয়ে বাঁচবো। এখন দ্রব্যমূল্য অনেক দাম, কিন্তু আমার মজুরি 170 টাকা। এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। সরকারের কাছে দাবি আমাদের একটু যদি আমাদের মজুরি বাড়িয়ে দেয় আমাদের ভালো হবে। আমরা চা বাগান সকালে 8টার সময় 8টার সময় কাজে বাড়ি, কিন্তু সন্ধ্যার সময় 5:30টায় ঢুকি পাতের সিজনে, কিন্তু এখন আমরা 2টার সময় যাই, কিন্তু আমাদের অনেক সমস্যা। কাজ করি, হাড় পিটিয়ে কাজ করি, বাকি এখনও তো আমরা ভূমি আমাদের হইল না। এখন আমরা কি করে চলবো? আমাদের লড়কা বাচ্চা চলাবো কেমনে, আমরা চলবো কেমনে? আমাদের তো সমস্যা হয়ে যায়, এটা চলা যায় না। একজন কামানি আমাদের, হ্যাঁ 3-4টা লড়কা বাচ্চা পড়ালেখা শিখাচ্ছি। তারপরে খাবার দিব কোথালে, ব্যাগ দিব কোথালে, খাতা দিব কোথালে, কলম দিব কোথালে, লেখারা কাঁদে কাঁদে গড়ে যাচ্ছে, তাও দিতে পারছি না আমরা। তারপরেও আমরা শিখাচ্ছি, বাকি না আমরাকে আর কেউ হেল্প করছে না। লিয়ে করে যাচ্ছি শিখাই করে, ঠিকই পরের দিকে চাকরি পাচ্ছি না। কি করা যায়? ওই আধা রাস্তায় লেগে করে ঠেকায় বসে রয়েছি, এই আমাদের সমস্যা। কিন্তু একজনের রুজিয়ে কেমন কি করবো আমরা? সংসারে আমরা 5 জন আছি, আমার একলা রুজিয়ে সংসার চলা বড় মুশকিল। বাচ্চা কাচ্চা লেখাপড়াতে করি নাই বিদায় আধা পড়াইছি, ক্লাস 5 পর্যন্ত পড়াই ছাড়ে দিয়ে দেওয়া হয়েছে, পড়াতে পারি নাই। আর এত জিনিসপাতির দাম যে চলা, সংসার চলা পুরো কষ্টর ব্যাপার। যে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ঘর বাড়ি, জায়গা জমির, ফলমূলের জায়গা, ঔষধ সব কিছু দেওয়া হয়, কিন্তু বাস্তবতায় অনেকটা ভিন্ন। এখানে শুধু নামকে বাঁচতে কোম্পানিরা সবসময় বলে আমরা সব কিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। এই ঘরগুলো যদি আপনারা যদি পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে শ্রমিকের ঘর বাড়িটা দেওয়া হয়, এটার পুরো নাজেহাল অবস্থা। এক ঘরের মধ্যে বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে থাকাটা খুবই কষ্টসাধ্য বিষয়। এই ঘরে থাকি আমরা, গরু ছাগল বউ বাচ্চা নিয়ে সব এক ঘরেই থাকে, কি করবো, কই যাইমু? আমরা দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, এমনি থাকে। ভূমির আমরা দাবি আসলো, এই দাবিও এখন কোনো দিতে আসে না কোম্পানি। আমরা কিভাবে চলবো আর কিভাবে খাইবো? আমাদেরকে 78 টাকা রোজ ঘরের ভাড়া নিচ্ছে, বলছে সব সুবিধা করছে। চুক্তি অনুযায়ী যে চুক্তি হয় চা সংসদের সাথে, সেই চুক্তি অনুযায়ী যদিও বলা আছে মৃত্যুঞ্জয় টাইপের ঘর দেওয়ার কথা, কিন্তু আসলে তারা মৃত্যুঞ্জয় টাইপের ঘর দেয় না। ওই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলের যে ঘরগুলো আছে, পাকার ঘরগুলি দেখবেন ডানেশ দিয়ে ঝরে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ওইটাকে কোনো রকম মেরামত করে। পাশাপাশি আমরা যারা নিজের হাতে তৈরি করি, সেটা 7-14 ঘর মার্ডওয়াল তৈরি করা হয়। এই 7-14 ঘরের মধ্যে তারা আমাদের ইয়ে অনুযায়ী 7,500, 6,000, 6,500 টাকা মালিকরা বহন করতে হয়, আর পাশাপাশি টিন আর কাঠ দিয়ে দেয়। এইভাবে 7-14 ঘরে দেয়, কিন্তু ওই 7-14 ঘরের মধ্যে সহপরিবার নিয়ে থাকার মতো কোনো অবস্থান নাই। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। এইভাবে চলতে থাকলে চা বাগানগুলা ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহই জানেন। এই জন্য চা যাতে উপযুক্ত দাম পায় মালিকরা, সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। বাসস্থান তৈরিতে সরকার প্রায় 3 লক্ষ টাকার উপরে খরচ করছে, এবং এই পর্যন্ত 265টা চা বাগান শ্রমিকদেরকে আমরা আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা চা বাগান শ্রমিকদের জন্য প্রায় 35,000 চা বাগান শ্রমিকদেরকে প্রতি বছর 5,000 টাকা করে তাদেরকে এককালীন থোক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা শ্রমিকদের জন্য তাদের যেই শ্রম আইনে যেই তাদের অধিকার এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি। মূল কথাই হচ্ছে যে শ্রমিকের একটা সুশাসন হবে এবং শ্রমিক তার অধিকারের নিশ্চয়তা পাবে, এবং তাদের জন্য তাদের নাগরিক হয়রানিবিহীন তাদের একটা মানে আমরা বাংলাদেশ এবং নির্মাণ করতে যাচ্ছি। 30,000 টাকা দিতাম 5 মিটারে, না 5 মিটারে 25,000 টাকা জানি দিয়েছে, 5,000 টাকা করে আমরা। হ্যাঁ 9,000 কইরা নিচে প্রতি মিটারে। হ্যাঁ ও আচ্ছা, আমি এইটা খেয়াল মানে
ঝাপাতে দেখি কতটা ঝাপাতে পারি, ঝাপাতো ঝাপারে। বসতে হয় না, ওই ঘরটা হলো যে বাগানের যে বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চাগুলো রাখা কাজে যায়, ওই রুমটা আছে। না লাইট না লাইট কম दे देंगे नंबर दे दें। ঘর তো তুলতে পারবো যে বাড়ি ঘর মানে মানুষ ভয়ের মানুষ আমার তো কথা কইতে পারে আমার যে হ্যাঁ আমরা তো আগে জানছিলাম না, আমরা তো এখন আমরা করে কাকাইতে লাগবে। ওকে দাদা, আমি একটু পরে আমার দেওয়ার নামটা ঠিক আছে, আমি দুজনের নাম লিখে রাখছি, সুনীলা সাথে লিখে আছে না দাদা। এই যে এই টিউবওয়েলটা হলো যৌথভাবে ইয়া গবেষক ওনারা আবার কথা হলো যে ডাইরেক্টিং এর ঘরে মানুষ বসবাস করলো, ওইখানে দাদা 5 কেজি আচ্ছা।
যার পরিবারে ছেলে সন্তান আছে বা বাইরে যারা কাজ করে তাদের মধ্যে এক দুজন হয়তো নিজস্ব তহবিল থেকে ঘর নির্মাণ করার আমাদের কোম্পানির পক্ষ থেকে এই ঘরটা এই সাইডটা আরেক রকম আছে, ব্যাক সাইডটা দেখলে লাগে যেমন একটা ইন্দুরের সামনে থেকে কিভাবে মানে এগুলাতে তো ইন্দুর সাপও তো থাকতে পারে, মানে ঘরের তরুণ অবস্থা। এই তো সাইড ভাড়া বলবো একদিন হাঁটানো ব্যাক সাইড তুলতে ভাড়া হলো কোনো সময় পড়ে যেতে পারে। উপজেলা পরিষদ সরকারি দিক থেকে। হ্যালো, এখান থেকে মনে করবেন যে অর্থ এলাকার সবাই পানি লয়, আবার এই ব্রিটিশ আমল তো নাই দেবে ওই কুয়ায় চলে, তারা ওই কুয়াটারে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। মানে তার বাবা নাই, তার বাবাও মারা গেছে আর মাও মারা গেছে, এতিম। তোমার চার কথা সব ঢুকে যায় এখন টিভি জন যাবে ঘরে ঘরে বলা থাকে না বুঝছো। ঠিকাদার ভাই এখন কাজ করে।